সুতরাং 14 দল মনে করে যে জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। সুতরাং 14 দল মনে করে যে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। একটা পয়েন্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা। বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে এটা দ্রুত সিদ্ধান্ত হয়েছে যে জামাত শিবিরকে অচিরেই নিষিদ্ধ করা হোক। আমরা 14 দল মনে করি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীকে আমরা সহযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু কয়েকদিনের অভিজ্ঞতায় আমরা এই সিদ্ধান্তে উপলব্ধি হয়েছি জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। সেই জন্যে 14 দলের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে 14 দল জামাত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। 14 সালে 13 সালে যখন জামাত শিবির যুদ্ধবাদী বিচারকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল, সেই সময় আমরা দাবি করেছিলাম জামাত শিবির নিষিদ্ধ করা উচিত। কেবল তাই নয়, যুদ্ধবাদী ট্রাইব্যুনাল বহু আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে যারা সন্ত্রাসী সংগঠন এবং তাকে নিষিদ্ধ করা উচিত বলে তারা মনে করেছে। কোর্টে এই নিয়ে মামলা ছিল বহুদিন ধরে, আমরা বারবার বলে এসেছিলাম। এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্কর ভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে এবং তার মধ্য দিয়ে দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি থেকে শুরু করে তাদের প্রতিদিনকার জীবনকে তারা দুর্বিষহ করে তুলতে পারে। আজকে তাদের একটি মাত্র লক্ষ্য ছিল এই কোটা আন্দোলনের শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনের উপর ভর করে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জেলা থেকে লোক তারা নিয়ে এসছে এবং তারা ঢাকা শহরের চারিদিকে জমায়েত করে আক্রমণ পরিচালনা করেছে টার্গেটেড ওয়েতে।